ঠিক কিনা? মানুষ এখন বুঝে সচেতন আছি। অন্যের দোষ খোঁজার আগে আমি আমার দোষটা বুঝে দেখবেন যে আমার জনম পার হয়ে যাবে, তারপর আমার দোষ অন্যায় যে আমি বুঝতেছি শেষ হবে না। ব্যবসায়ীর কাছে গেছে গিয়ে হুজুর জি আপনি বলে ফিস সাহেব জি আপনি মুরিদ করেন? বলে হ্যাঁ মুরিদ হবো, আমার ব্যবসা আছে, যদি ব্যবসাটি করার অনুমতি দেন তাহলে আমি মুরিদ দিতে পারি, নিলে জায়গা পড়ে পারেছে মুরিদ দরকার নেই। আমার গাউসে পাক কি করলেন, চর্মচক্র দুটি বন্ধ করে দিয়ে মুরাকাবায় বসে গেলেন। বসে গিয়ে তার হাল অবস্থা দেখলেন, দেখার পরে এই তুমি তোমার পুরাতন ব্যবসা করিও, এখন আমি আপনাদের কাছে জানতে চাই তার ব্যবসাটা কি? ডাকাতি ডাকাতি কি? এখন কাউসাবার জানে কি জানে না, কিন্তু সুরে তো আর জানে। বলতেছে হুজুর আপনি আমার মুরিদ করবেন, আমার ব্যবসা করার কথা বলছেন, অসুবিধা নেই, কি করতে হইবে বলেন। বাবা পীরের মুরিদ হইলে সবক দেওয়া লাগে, সবক নিবা না? বলে কি সবক? প্রথমত এই যে হৃদয়ের মুরিদ যারা, আচ্ছা বলেন তো উনি শরীয়তের বিধান আপনাদেরকে শিক্ষা দেয় নাই? মুরিদ যারা আপনারা বলেন শিক্ষা দেয় নাই? জোরে বলেন দেয় নাই? নমুনা তো বেশি ভালো না, দেয় নাই? নামাজের কথা বলে নাই, বাবা মার খেদমতের কথা বলে নাই, শরীয়ত লঙ্ঘন হবে এরকম কোনো কথা বলছে? বলছে? পীরের কাছে গেলে কি লাভ হয় না লস হয়? যারা বিরোধিতা করে তারা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? জান্নাতি না জাহান্নামী? ওয়া মাইয়ুদ্লিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কেউ যদি বলেন এই আয়াত আমি মানি না, আমি বলবো আপনি আল্লাহর কোরআন মানেন না, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এই সমস্ত জাহান্নামীদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমার কাছে পাক ডাকতে বলে বাবা পীরের মুরিদ হইলে নামাজ পড়া লাগে, তুমি আজকে থেকে নামাজ পড়বা নি? হুজুর মুরিদ করছেন আবার পুরান ব্যবসা করার কথা বলছেন, নামাজ কোনো বিষয় না। আরেকটা কথা মিথ্যা বলিও না। আচ্ছা ঠিক আছে, বাড়ির থেকে একবার বিবি কো তোমার ওয়াজ কাজে লাগছে, বড় করে মুরিদ করছে, তবে আবার ডাকাতি করার কথা কইছে। আসলে কি ডাকাতির কথা বলছে? না না, একমত হইছে। তোতি শালাকে বউ জানে, কারণ ওই বউরাও গোপনে গোপনে বড় পীরের মুরিদ ছিল, বলতে পারছে না, কারণ সে তো আর এই দেশের দেশি না। মনের সাথে মন না মিশলে কি আর তার কাছে আসছেন আপনারা? পরে মনের মানুষ না পাইলে মনে কথা কয় না। এই জগতে সাধু গজারা সাধুর নয় সুরে বরা, দেখতে যেমন বেশে বসে সাধুর মতন ভিতর বালা না। ভিতর বালা না করিলে আমার আল্লাহ খুশি হইব না। সজনী তরিকার বাইরে মনের মানুষ না পাইলে মনে কথা কইও না। কইবেন তো ধরা হইবেন, আঘাত পাইবেন, টাকা দেয়া সহযোগিতা করবেন, দেখবেন যে ফুহিরের মতন পরে বেশি বেশি করবেন। সাবধান। হুজুর যদি বলে তুমি ডাইতে কথা খুব কে করো, রাত্রে বেলা হয়ে আজকে বড় পীরের মরে দিচ্ছে, যে তিন জায়গা যাওয়া যেত না, আজকে যাবো রাজার বাড়ি। আর বাড়ি রাজার বাড়ি, এবং যদি রাস্তার মধ্যে ডাইতে করি আমি বড় পীরের মরি না। এবার উঠছে উঠে রাজার আলী ঘরের দরজার সামনে গিয়া সুরুলে বসে গেছে, বিসমিল্লাহ বলে যাই মাত্র ওকে একটা ভাত দিব সাবল দিয়ে দরজার মাঝে। ওই যে আমরা টেলিভিশনে দেখছি যে রিমোটে টিপ দিলে অটোমেটিক খুলে যায়, রিমোট সিস্টেম যেগুলা, সাবলের মাথা লাগার আগে দরজা খুলে গেছে। মারহাবা বললেন না? কারামাতুল আউলিয়া হাক্কুল ওলি আল্লাহদের কারামত সত্য, এটা কার বিধান? কিভাবে অস্বীকার করবে? সিন্নি খাইলেন যার দ্বারাই, মোল্লা ছিলেন না, ইসলাম আনলো যারা, মাজার ভাঙা শুরু করলেন তাদের, তাহলে ধরে নেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়। রাজারানীর ঘরের দরজার সামনে গিয়ে দরজা মিলে গেছে, এখন রাজারানীর ঘরের ভিতরে কি সাধারণ জিনিস থাকবো? মনে মুক্তা হীরা জহরাজন দেখতেছে, এত কিছু সব দুইটা আনন্দের শুরু। ও মা গো, জীবনে তো ধন সম্পদ দেখছি না, কাটতে এসে কই কাটটি ফালাইয়া এদিকে সব রাখতেছে। আজকে এমন ডাকাতি করা করুন কয়েক কোটি বই হারিয়ে যাইতে পারে, আর যেমন ডাকাতি না করা লাগে।
দেখবেন যে প্রেমের সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? আজকে রাত্রটা এলাকার মানুষ ওটাকে বিরক্ত ভোগ করতে পারে, কিন্তু যারা ওনার দয়ালের ভক্তরা কি যেন দেখেন, কি দিলে তুই